আশপাশের ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া বাসে থাকতে হচ্ছে। যখন ওখানে চলে আসি না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। কি গুরু, সব ঠিকঠাক তো? হে গাইস, আমি বাবন, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ভদ্র ছেলে। তো এই শীতকালে চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে চলছে, যদিও একটা নিমন্ত্রণও আমি পাইনি, সেটা বড় কথা নয়। তো এই ডিসেম্বরের শীতে সবাই বিয়ে করার জন্য মরছে, আর বৌদি এদিকে 3 বছরের গোড়া ঘর ভাঙছে, মানে ডিভোর্স চলছে, তাও আবার এই শীতে। ভাবা যায়? তো চলো দিদির এই বুক ভরা কষ্টে ডিভোর্সের কাহিনী শুনবো আজকে। তো এই কাহিনী শোনার আগে পাশে থাকলে গুরুজন কানে গুঁজে নাও হেডফোন, আর সঙ্গে রেখো একটা রুমাল, চোখে জল মুছতে কাজে লাগবে। ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখুন, মজা নিন এবং ভুলে যান। কেউ আবার গায়ে মাখবেন না গো। তো চলো শুরু করে যাক আজকের ভিডিও। তোর আশপাশের ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া বাসে থাকতে হচ্ছে। এই ঠান্ডা পড়েছে, আমি যখন ওখান থেকে চলে আসি না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিছু নিয়ে আসিনি। ঠান্ডার মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে। আচ্ছা, এখানে আমার কাদা মনে একটা সাদা প্রশ্ন আছে। তোমাদের যে ছাড়াছাড়ি হয়েছে, রাজপ্রাসাদ ছেড়ে চলে এসছো, সে ঝগড়া করে হোক বা যেভাবেই হোক বেরিয়ে এসছো, এবার তুমি বেরিয়ে আসার সময় ক্যামেরা, মাইক, রিং লাইট এসব নিয়ে আসতে পেরেছো, অথচ একটা সোয়েটার, কম্বল, শাল, বাল কিছু নিয়ে আসতে পারো? মানে দিদি হাও কিভাবে? আমি বলুম না, আমার শোরুম করে। মানে দিদি এখানে ক্যামেরা, রিং লাইট, মাইক সবকিছু, মানে ভিডিও বানানোর যা যে প্রপার জিনিস লাগে সবকিছুই নিয়ে আসতে পেরেছে, শুধু একটা সোয়েটার আনতে পারেনি। ঠিক বলেছো। মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দিদি এগুলো কিছু ভিউজ আর সিম্পাথির জন্য করছে। ওসব কম্বল, শাল, বাল, ছোলার ডাল ওগুলো তো বাহানা মাত্র। আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। আচ্ছা ভাই বলছে বিয়ে হয়নি, তাহলে এগুলো কি? মানে পাঞ্জাবি পরে, বেনারসি শাখা পরে, মাথায় সিঁদুর নিয়ে ও যে রিলস বানিয়েছিলে, তাহলে ওটা কি হোলি খেলার সময় বানিয়েছিলে? আর এটা দেখো, দেখতে পাচ্ছ এই মন্দিরে একটা রহস্য লুকিয়েছে। এই যে মন্দিরটা দেখছো, এখানে আমি রিপিটার মাথায় সিঁদুর তুলেছিলাম, এটা মনে আছে? ছেলেটা এখানে স্পষ্ট বলছে যে আমরা এই মন্দিরে বিয়ে করেছি, আর মেয়েটাও হ্যাঁ বলছে, তা সত্ত্বেও বলছে বিয়ে হয়নি। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আর যদি একবার এগুলো মেনেই নিলাম যে বিয়েটা হয়নি, তাহলে এটা কি? এই 11 মাসের বাচ্চাটা গুগল থেকে ডাউনলোড করে এসছে? বাড়া যত সব নেকা ষষ্ঠী। বা লিখেছিল তখন স্ট্যাটাসে যুক্ত, যখন আমাদের ফার্স্ট দিয়েছি তখন স্ট্যাটাস ছিল বা কংগ্রাচুলেশন বলে, দেখেছো? তখন আমরা অনেকটাই বাচ্চা। হ্যাঁ তোমরা তো বাচ্চা, তোমরা কিছুই জানো না, তোমরা এতটাই বাচ্চা যে বাচ্চামি করতে করতে একটা ছোট বাচ্চা চলে। আরে কেমন পাগল দোচা মেয়ে ভাই, এর নিজেই বলছে বিয়ে হয়নি, আবার নিজেই মোবাইল নিয়ে নিজের বিয়ের ফটোগুলো দেখাচ্ছে। কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি, আমার আর আমার বরের ব্যাপারে। আচ্ছা আর কি কি গুপ্তধন লুকিয়ে রেখেছো? মানে আর কি কি গুপ্ত কাহিনী লুকিয়ে রেখেছো শুনি একটু। মাম্মা লাগে কিন্তু এরকম দুষ্টুমি করিস না। এখন না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইট ওঠা নেই, এমনি খালি রাব ঢালাই করা বাবা। মামাম ওরম করে না, রাব ঢালাই পড়ে গেলে লেগে যাবে। এটা তোমার বাবার রাজপ্রাসাদের তুলোর বানানো স্টাইলস নয়। মানে পাগল দোচা মেয়েকে কেউ বোঝা যে বাচ্চাটা টাইলসে পড়লেও যেরম লাগবে, এই রাব ঢালাই পড়লেও সেরম লাগবে। ঠিক বলেছো। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ কষ্টটা শুয়ে পড়েছে ওখানে। মানে ভাই সিম্পাথি কোন জায়গায় এসেছে? ছোট 11 মাসের বাচ্চাটাকেও ছাড়ছে না। মানে ও এসবের কি বুঝে? ওকে শুধু ভিডিওতে টানছে। আর যদি বাচ্চাটা সত্যি সত্যি বুঝে তাহলে এটাই বলছে যে ভাই এসব বালের নাটক বন্ধ কর, আর সহ্য হচ্ছে না। হ্যাঁ, আমাদের বিয়ে এখনো কিন্তু হয়নি। 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। আমাদের একটা 11 মাসের ফুটফুটে মেয়ে আছে, কিন্তু আমরা তো কোনো ভুল করিনি, সবাই তো থাকে। না না, তোমরা আবার কোনো ভুল করতে পারো? তোমাদের আবার কোনো ভুল আছে? 3 বছর একসাথে ছিলে, একটা 11 মাসের বাচ্চাও হয়ে গেছে, অথচ তোমাদের বিয়ে হয়নি। এগুলো আবার ভুল? এগুলো আবার কোনো ভুল নাকি? এগুলো সব বয়সের দোষ। এই যে বিয়ের কথা কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকও জানতো না, আমার বাবার বাড়ির লোকও জানতো না। এই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু করে সিঁদুর পরতাম, ঠিক আছে? নিব্বা নিব্বি করে বলতো, তোমাদের আমাকে বলো না নিব্বা নিব্বি, সত্যি ভাবে সিঁদুর পরতাম। না মামুনি, তুমি নিব্বা নিব্বি ছিলে না, তুমি এখনো নিব্বা নিব্বি আছো।
আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার ধরো বাচ্চার অন্নপ্রাশন, সেই সময় তোমার কাছে সেরম ভাবে টাকা পয়সা নেই, সেরম ভাবে ধুমধাম করে করতে পারোনি। এবার 10 বছর পর তুমি একটা ভালো জায়গায় স্ট্যান্ড করেছো, একটা ভালো জায়গায় অ্যাচিভ করেছো, অনেকখানি টাকা পয়সা হয়েছে, এবার তুমি সেই বাচ্চার অন্নপ্রাশন করবে। সে ছেলে যতই বড় হোক আর যতই স্কুলে পড়ুক, তার একটাই কারণ, তখন মাল্লুর অভাবে তোমার ছেলে সেই রকম ভাবে অন্নপ্রাশন করতে পারোনি, আর এখন সেই ছেলে অন্নপ্রাশন করবে কারণ তোমার কাছে অনেক মাল্লু এসছে। কোন মাল্লু ছিল না, টাকা পয়সা ছিল না, আমরা চাইনি যে বাবা মার টাকায় ফুটানি মেরে বিয়ে করি, সেই জন্য কিন্তু আমরা চেয়েছিলাম নিজেরা উপার্জন করে আমাদের নিজেদের টাকা থেকেই আমরা বিয়ে করি। সেই জন্য ফাইনালি আমার মেয়ে এখন 1 বছর হতে যায়, মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করি। মানে এ এতক্ষণে লাইনে এসছে যে এর চ্যানেলে রিচ ডাউন যাচ্ছে, ভিউজ কম আসছে, তাই দ্বিতীয় বিয়ের কন্টেন্ট বানাবে, ওই বালের কন্টেন্ট ভিডিও ছেড়ে আবার চ্যানেল রিচ ফ্রি আনবে, ভিউজ কমাবে। ঠিক বলেছো। মানে সেই জেফারের দুবার বিয়ের কনসেপ্ট থেকেই এই টপিকটা মাথায় এসছে, আমি শিওর। অনেক কেউ বলে না বাচ্চা কাচ্চা তোরা বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস, তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। হ্যাঁ, ছেলে বড় হয়ে বলবে আমার বাপের বিয়ে দেখেছি, তার সাথে এটাও বলবে যে আমার বাপের ফুলসজ্জা দেখেছি। বিয়ের ডেটও ঠিক করবো, আর যদি শীতকালে বিয়েটা করা ভালো হবে, কারণ হ্যাঁ সেই তো, শীতকাল বলে কথা, শীতকালের এত সুন্দর সুযোগ ছাড়া যায়? তো আমরা ভাবছিলাম যে আমাদের বিয়ের নিউজটা তোমাদেরকে কেমন ভাবে শোনাবো, যাতে হচ্ছে কি তোমরাও একটু ইমপ্রেস হয়ে যাও। ভাই তুই বিশ্বাস কর, তোর এই বালের নিউজটা শুনে যত না বেশি ইমপ্রেস হয়েছি, তার থেকে বেশি এটা শুনে ডিপ্রেস হয়েছি। মানে হাত জোর করে বলছি ভাই, তুই এসব তোর বালের কন্টেন্ট তোর গানে গুঞ্জে রাখ। अबे साले চললাম বাড়া, মাথাটা ঠান্ডা জলে ডোবাতে। তো হে গাইস, আজকের ভিডিওটা এখানেই। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।